সাগর আমার বড় বোনকে দেখতে আসবে। আজকে তার বিয়ে হয়ে গেলে এরপর আমাদের বিয়ে নিয়ে কথা বলবো তোমার আব্বু আম্মুর সাথে। তাহলে তো খুব ভালোই হয়। তোমার বড় বোনের বিয়ে হয়ে গেলে এরপর তোমার সিরিয়াল আসবে। আচ্ছা এখন রাখি, আম্মু ডাকতেছে, পরে কথা বলবো তোমার সাথে। ঠিক আছে জান, আই লাভ ইউ। এই বলে পায়েল তার ফোনটা কেটে দিল। এদিকে সাগর চলে গেল নিচে। সোফায় বসতে বসতে সাগর বলতে লাগলো, কি হয়েছে আম্মু, তুমি আমাকে ডেকেছো কেন? তোর আব্বু কি যেন বলবে তোকে, এর জন্য ডেকেছি। হ্যাঁ আব্বু বলো, কি বলবে? আমরা তোর জন্য মেয়ে দেখতেছি। মেয়েটা দেখতে অনেক সুন্দর, তোকে নিয়ে দেখতে যাব। মেয়ের পরিবার যদি তোকে দেখে পছন্দ করে তাহলে তোদের বিয়েটা দিয়ে দিব। আব্বু তুমি আমার সাথে মজা করতেছো তাই না? কি বলবে সেটা বলো। আমি মজা করতেছি না, আমি সত্যি কথা বলতেছি। তোর জন্য মেয়ে দেখেছি, এখন মেয়ের পরিবার যদি পছন্দ করে তাহলে বিয়ে ফাইনাল। আমি এই বিয়ে করতে পারবো না, তোমরা মেয়ের পরিবারকে মানা করে দাও। আমি যখন একবার তাদেরকে কথা দিয়ে ফেলেছি তাহলে ওই মেয়েকে তোর বিয়ে করতে হবে। আমি আর কিচ্ছু শুনতে চাই না। আব্বু আমি বিয়ে করতে পারবো না, তোমাদের বলে দিয়েছি। তোমরা যদি আমাকে জোর জবরদস্তি করে বিয়ে দিতে চাও তাহলে আমি কিন্তু থানায় যোগাযোগ করব। তুই যদি আদালতেও যাস তাহলে আমি তোকে বিয়ে করিয়েই ছাড়বো। চিন্তা করিস না, তাড়াতাড়ি রেডি হয়ে আয়, 10 মিনিট সময় দিলাম। সাগর রাগে চলে গেল তার রুমে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর সাগর ফোন দিল তার গার্লফ্রেন্ড পায়েলকে। এদিকে পায়েল তার ফোন চার্জে রেখে চলে গেল নিচে। পায়েল ফোন ধরতেছে না দেখে সাগর রেডি হয়ে চলে আসলো নিচে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর সাগরের আব্বু আম্মু এবং সাগর চলে আসলো বাহিরে। গাড়িতে বসে আছে সাগরের আব্বু আম্মু এবং সাগরের আব্বু ড্রাইভ করতেছে আর সাগরকে বলতেছে, সাগর, ওইখানে গিয়ে কিন্তু ঝামেলা করবি না। যা যা জিজ্ঞেস করবে সেটা সঠিক উত্তর দিবি। আর যদি আমি শুনতে পাই তুই না বলেছিস তাহলে কিন্তু বাড়ি থেকে বের করে দিব তোকেই। সাগর চুপচাপ বসে আছে। সাগরের আব্বুর পাশের সিটে কিছুই বলছে না। কি বলবে সে, তার যে কিছু বলার নেই। বেশ কিছুক্ষণ পর সাগরের আব্বু আম্মু এবং সাগর চলে আসলো পায়েলদের বাসায়। কলিং বেল দিতেই পায়েলের আম্মু এসে দরজা খুলে দিল। তাদেরকে দেখে ভেতরে আসতে বলল। সবাই ভেতরে বসে আছে এমন সময় সাগরের আব্বু বলতে লাগলো, বিআই সাহেব, ছেলে পছন্দ হয়েছে নাকি আপনাদের? হ্যাঁ, ছেলে আমাদের ভীষণ পছন্দ হয়েছে। যেহেতু দুই পরিবারেই দুইজনকেই পছন্দ হয়েছে, সো এখন বিয়ের কথাবার্তা ফাইনাল করা যাক। কি বলেন আপনি? হ্যাঁ, বিয়ের কথাবার্তা ফাইনাল করা যাক। সাগরকে একটু মিষ্টি রুমে পাঠিয়ে দেন, তারা দুইজন না হয় কথা বলুক। এইদিকে আমরা বিয়ের কথাবার্তা সেরে ফেলি। হ্যাঁ অবশ্যই। সাগর বাবা, আমার সাথে তুমি আসো, আমি তোমাকে মিষ্টির রুমে দিয়ে আসতেছি। সাগর সোফা থেকে উঠে পায়েলের আব্বুর সাথে চলে গেল মিষ্টির রুমে। এদিকে মিষ্টি এবং পায়েল বসে আছে বিছানায়। এমন সময় সাগর রুমের ভেতরে প্রবেশ করলো। এদিকে পায়েলের আব্বুও চলে আসলো। সাগর সামনের দিকে তাকাতেই দেখতে পেল পায়েল বসে আছে। পায়েলকে দেখে সাগর বলতে লাগলো, পায়েল তুমি এখানে কি করো? এটা আমাদের বাসা, আমি এখানে থাকবো না তো থাকবে আর এটা আমাদের বাসা, এখানে আমি থাকবো না তো আর কে থাকবে? তুমি এখানে কি করতে এসেছো? আমি এখানে এসেছি তোমার বোনকে দেখার জন্য। তোমার বোনের সাথে আমার বিয়ে ঠিক করেছে। না, এটা হতে পারে না, আমি কিছুতেই তোমার সাথে বিয়ে দিতে দেবো না। আবু, তুমি আব্বুর আম্মুকে মানা করো, তা হচ্ছে তুমি সাগরকে বিয়ে করবে না। আমি কিছুতেই মানা করব না, কারণ সাগরকে আমার অনেক ভালো লেগেছে। আমি বিয়ে করলে সাগরকেই বিয়ে করব। তুই সাগরকে চিনিস কিভাবে? সাগর হচ্ছে আমার বয়ফ্রেন্ড, আমাদের রিলেশন আজকে প্রায় 5 বছরের। তুমি প্লিজ আব্বু আম্মুকে বলে বিয়েটা ভেঙে দাও। না, আমি বিয়ে কিছুতেই ভাঙবো না। তোর যা ইচ্ছা করতে মন চায় করতে পারিস, আমি সাগরকেই বিয়ে করব। সাগর চলো আমরা অন্য রুমে যাই, এখানে থাকলে বিরক্ত করবে পায়েল। এই বলে মিষ্টি যেই সাগরকে নিচে নিয়ে যেতে যাবে এমন সময় পায়েল, মিষ্টি এবং সাগরের পথ আটকিয়ে দাঁড়ায়। এটা দেখে মিষ্টি বলতে লাগলো, তোর যদি বিয়ে ভাঙার এতই শখ থাকে তাহলে তুই নিচে যেতে পারিস, গিয়ে আব্বু আম্মুকে বল, তাহলে দেখতে পারিস যদি বিয়ে ভেঙে দেয়। তা তো বলবে, কিন্তু তুমি সাগরকে নিয়ে কোথাও যেতে পারবে না। সাগর চলো আমার সাথে নিচে যাব, তুমি বললে অবশ্যই মানবে।
এই বলে পায়েল যেই সাগরের হাত ধরে টেনে নিয়ে যেতে যাবে, এমন সময় পেছন থেকে মিষ্টি সাগরের আরেক হাত ধরে টানতে লাগলো। দুইজন দুই হাত ধরে টানতেছে। সাগর কি করবে বুঝে উঠতে পারছে না। বেশ কিছুক্ষণ এইভাবে টানাটানি করার পর সাগর দুইজনকে ধমক দিয়ে বলতে লাগলো, এই তোমরা থামবে? আমাকে তোমরা কি পেয়েছো? আমি কি কোলবালিশ নাকি কোনো বিড়াল যে আমাকে নিয়ে এত টানাটানি করতেছো? আমি তো সাধারণ একটা মানুষ। এইভাবে যদি দুই বোন টানাটানি করো তাহলে আমি কোথায় যাব? তুমি কোথায় যাবে? আর তুমি আমার কাছে থাকবে। পায়েল, তুই চলে যা এখান থেকে। সাগরের সাথে আমি কথা বলবো। আমি কিছুতেই যাবো না। সাগরকে আমি ভালোবাসি, সাগরকে আমি বিয়ে করব। তুমি সাগরকে বিয়ে করতে পারবে না, আমি আব্বু আম্মুকে বলতেছি এক্ষুনি। বলবি যখন তুই নিচে যা, তাহলেই তো হয়। সাগরকে এখানে ছেড়ে দে, আমি সাগরের সাথে কথা বলবো। তোমাকে কথা বলতেও দেবো না, সাগরকে বিয়ে করতেও দেবো না। সাগর শুধুই আমার। বিয়ে করলে সাগরকে আমি বিয়ে করব, তোমাকে বিয়ে করতে দেবো না। ঠিক আছে, দেখা যাবে। চল তাহলে এখন নিচে যাওয়া যাক। দেখি আম্মু আব্বু কার সাথে বিয়ে দেয় সাগরের। তোর সাথে দেয় নাকি আমার সাথে দেয়? চল এখন। এই বলে মিষ্টি এবং পায়েল সাগরের দুই হাত ধরে নিয়ে যেতে লাগলো নিচে। এদিকে সবাই তো হা করে তাকিয়ে আছে দুজনের দিকে, কারণ কেউ কাউকে ছাড়তেছে না। এদিকে সাগর মূর্তির মতো দাঁড়িয়ে আছে দুইজনের মাঝখানে। সাগরকে এভাবে ধরে থাকতে দেখে পায়েলের আব্বু বলতে লাগলো, কিরে, তোরা দুই বোন এইভাবে ধরে রেখেছিস কেন সাগরকে? সাগর তো আর কোথাও পালিয়ে যাইতেছে না। সে তো এই বাড়ির মেয়ে জামাই। তোরা দুইজন সাগরকে ছেড়ে দে। আব্বু আম্মু, সাগরকে কিছুতেই ছাড়বো না। সাগরকে আমি বিয়ে করবো। প্লিজ আব্বুর সাথে বিয়েটা ভেঙে দাও সাগরের। এইসব কি বলতেছিস তুই? সাগরের সাথে বিয়ে ভেঙে দেবো কেন? সাগরকে তো সবাই পছন্দ হয়েছে, এখানে অসুবিধা কি আছে? অসুবিধা অনেক কিছু আছে। আমি সাগরকে কিছুতেই বিয়ে করতে দেবো না আব্বুর সাথে। সাগরের সাথে আমার রিলেশন আজকে প্রায় 4 বছর। আমি সাগরকে বিয়ে করতে দেবো না। যদি বিয়ে করতেই হয় আমি বিয়ে করবো সাগরকে। তোর এখনো বিয়ের বয়স হয় নাই, তুই এখনো অনেক ছোট। চুপচাপ রুমে যা। সাগরকে আমি বিয়ে করব। সাগরের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। দেখো আপু, সাগরকে আমি ভালোবাসি। সাগরকে বিয়ে করলে আমি করবো, এটাই লাস্ট কথা আমার। তোমার যদি এখন বেশি বেশি বলো তাহলে কিন্তু আমি কিছু একটা করতে বাধ্য হব। কি করবি তুই শুনি? কি করবি? পিচ্চি একটা মেয়ে, সে নাকি ভালোবাসে, তাও আবার 4 বছর ধরে। নাক টিপলে দুধ বের হবে। এদিকে সাগর বেশ ভালোই বুঝতে পারছে পায়েল খুব রেগে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর পায়েল হঠাৎ করে টেবিলের উপর থেকে একটা ফুলদানি নিয়ে ঠাস করে মেরে দিল সাগরের মাথায়। এটা দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। এদিকে সাগর টাল সামলাতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে গেল নিচে। সাগরকে পড়ে যেতে দেখে মিষ্টি বলতে লাগলো, পায়েল, তুই এটা কি করলি? সাগরের মাথা ফাটিয়ে দিলি। তুই না সাগরকে ভালোবাসিস? এটাই তোর ভালোবাসা? ভাবছিলাম আমি বিয়েটা করব না, কিন্তু এখন বিয়েটা করতে মন চাইতেছে। তুই তো সাগরকে একদিনে মেরে ফেলবি। আমি চাই না এই ছেলেটা মারা যাক। দেখো মিষ্টি আপু, এখন যদি তুমি বেশি কথা বলো তাহলে কিন্তু তোমার মাথা ফাটিয়ে ফেলবো। আমার এমনিতে রাগের মাথা গরম হয়ে গেছে। আর আপনারা যদি আমার বোনের সাথে বিয়ে দিতে চান তাহলে কিন্তু আপনাদের খবর আছে। পায়েলের এমন কথা শুনে সাগরের আব্বু আম্মু ভয় পেয়ে গেল। এদিকে সাগরের চোখ মুখ পানি দিতেছে পায়েলের আব্বু আম্মু। সাগরের জ্ঞান ফিরতেই সাগর সোফায় বসে পড়ল। এমন সময় পায়েলের আব্বু এসে পায়েলের গালে ঠাস ঠাস করে 2টা চড় মেরে দিল আর বলতে লাগলো, পায়েল, তুই কি এটা মস্করা পেয়েছিস? এখানে যা হচ্ছে তাই বলছি। তুই আমি রেগে গেলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আব্বু, আমি মজা করতেছি না, যেটা সত্যি সেটা বলতেছি। আমি সাগরকে ভালোবাসি। তুমি চাইলে সাগরকে জিজ্ঞেস করতে পারো। সাগর, তুমি কিছু বলছো না কেন? আমি আর কি বলবো? তোমার জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছি আমি। আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমি তোমার বোনকে বিয়ে করব। কি বলি কোথায়? তুই তারা, তোকে গলা কেটে মেরে ফেলবো। তুই আমাকে না বিয়ে করে আমার বোনকে বিয়ে করবি, তাই না? তোর বিয়ে করাচ্ছি আমি। এই বলে পায়েল দৌড়ে গিয়ে সাগরের গলা টিপে ধরল। এদিকে পায়েলের আব্বু আম্মু এবং সাগরের আব্বু আম্মু পায়েলকে ছুটানোর চেষ্টা করতেছে, কিন্তু ছুটাতে পারছে না। বেশ কিছুক্ষণ পর সাগরের আব্বু বলতে লাগলো, বিআই সাহেব,
আমি আপনার দুই মেয়ের সাথে বিয়ে তো দূরের কথা, কারোর সাথেই বিয়ে দেব না। আমি আমার ছেলেকে অন্য জায়গায় বিয়ে দিব। আমার ছেলেকে এখানে বিয়ে দিলে আপনার ছোট মেয়ে আমার ছেলেকে গলা টিপে মেরে ফেলবে। আমার একটা মাত্র ছেলে। শ্বশুরাব্বু, আমি আপনার ছেলেকে বিয়ে করব। চলেন কাজী অফিস থেকে আমার সাথে আপনার ছেলেকে বিয়ে করিয়ে ওখান দিয়ে আমাকে নিয়ে চলে যাবেন আপনাদের বাসায়। তাহলে আর পায়েল কিছু করতে পারবে না। তুই ভাবছিস বিয়ে করলেই সুখে হবি, তাই না? আমি তো সুখে হতে দেবো না তোকে। যেখানেই পাবো ওইখানে আক্রমণ করবো তোদের ওপর। সাগর, তোমাকে বলে রাখতেছি, যদি মিষ্টি আপুকে বিয়ে করো তাহলে তোমার জীবন টানা টানা হয়ে যাবে, এই বলে দিলাম। আমি তোমার দুইটা পায়ে পড়তেছি, তবুও তুমি কিছু কইরো না। আমি তোমার বড় বোনকে বিয়ে করব। বলেছি তো, একবার বিয়ে করে দেখ, এরপর বুঝবি আমি কি করি। তোদের দুইটাকে এনে তোর দুজন বেশি বার বেড়েছিস। এদিকে সাগরের আব্বু আম্মু বেশ দুশ্চিন্তায় পড়ে গেল। সাগরের সাথে যদি অন্য মেয়ের বিয়ে দেওয়া হয় তাহলে তো অন্য মেয়ের সাথেও ঝগড়া লাগবে। প্রায় 10 মিনিট পর সাগরের আব্বু বলতে লাগলো, কিরে সাগর, তুই কাকে বিয়ে করবি, মিষ্টিকে নাকি পায়েলকে? তুই যাকে বিয়ে করবি তার সাথেই বিয়ে দিব তোকে। আব্বু, আমি মিষ্টিকে বিয়ে করতে চাই। তোমরা তো দেখলে পায়েলের কি অবস্থা। সে যদি আমাকে বিয়ে করে তাহলে বিয়ের পর আমার জীবন তেনা তেনা হয়ে যাবে, তোমরাও সুখে থাকতে পারবে না। আর এই চুপচাপ এখানে বসে থাক, বিয়ের কথা মাথায় আসলে ঠস করে বাড়ি মারবো তোর মাথায়। আমার রাগ সম্পর্কে তো ভালো করে ধারণা আছে, আমাকে রাগিয়ে দিস না সাগর। আচ্ছা, আমি একটু মিষ্টির সাথে আলাদাভাবে কথা বলতে চাই। এটা তো বলতে দিবে এখন? তুই আপুর সাথে কি কথা বলবি আমার সামনে বল, আমি শুনবো তোরা দুজনে কি কথা বলিস। তোমার আপুর সাথে বিয়ের ভাঙা নিয়ে কথা বলবো একটু পার্সোনালভাবে। এটা যদি না বলতে দাও তাহলে আমি তোমার বড় বোনকে বিয়ে করে ফেলতেছি, এখন তাও আবার তোমার সামনে। ঠিক আছে, ওই রুমে যা, 10 মিনিট সময় দিলাম, তোরা দুজন কথা বলে নে। আর যদি বিয়ের কথা শুনি তোদের বলতে তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। সাগর আর মিষ্টি চলে গেল পাশের একটা রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে সাগর মিষ্টিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখো মিষ্টি, তোমার বোন আমার সাথে বিয়ে দিবে না তোমাকে। এক কাজ করো, আমরা এখন কাজী অফিসে চলে যাই। তুমি একটু পর পায়েলকে অন্য কিছু বুঝিয়ে কাজী অফিসে চলে যাবে। তুমি চলে গেলে এরপর তোমার আব্বু আম্মু কাজী অফিসে যাবে, ওইখানে বিয়ে হবে আমাদের। ঠিক আছে, এখন তাহলে তোমরা চলে যাও। আর কিছু বলার প্রয়োজন নেই, যা বলার আমি ভালোভাবে বুঝিয়ে সুঝিয়ে বলবো। মিষ্টি আর সাগর বাইরে বেরিয়ে আসলো। সাগর তার আব্বু আম্মুকে নিয়ে চলে আসলো কাজী অফিসে। এদিকে মিষ্টি পায়েলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, পায়েল, এখন তো খুশি হয়েছিস তুই? আমি না করে দিয়েছি তাদের। আব্বু আম্মু, আমি একটু আমার বান্ধবীর বাসায় যাইতেছি, আস্তে আস্তে আমার রাত হবে। ঠিক আছে যা, তাহলে তুই সাবধানে যাস। দাঁড়াও আপু, আমি তোমার সাথে যাব। তোমার মুখ দেখে মনে হচ্ছে একটা কিছু গড়বড় আছে, তুমি আমার সাথে মিথ্যা কথা বলতেছো। তোর সাথে মিথ্যা কথা বলতে যাব কেন? আজব তো। তুই হচ্ছিস আমার ছোট বোন, তোর সাথে মিথ্যা কথা বলে আমার কি লাভ হবে? তোমার তো অনেক দিক থেকে লাভ হবে, সাগরকে তুমি পেয়ে যাবে। সাগরকে বিয়ে করলে তো আমি বিয়ে করতে পারবো না। আমার উপর বিশ্বাস রাখতে পারিস, আমি বিয়ে করব না। এখন যাই তাহলে আমি। এই বলে মিষ্টি চলে আসলো বাহিরে। একটা রিক্সা নিয়ে চলে আসলো কাজী অফিসে। এসে দেখে সবাই বসে আছে। মিষ্টিকে দেখে সাগর বলতে লাগলো, পায়েল জানতে পারে নাই তো তুমি এখানে এসেছো। যদি জানতে পারে তাহলে কিন্তু পায়েল এখানে চলে আসবে। আরে তুমি চিন্তা করো না, পায়েল জানতে পারে নাই আমি যে এখানে এসেছি। তাছাড়া তাড়াতাড়ি চলো, বিয়েটা করে ফেলি। সাগর মিষ্টিকে নিয়ে চলে গেল কেবিনের ভেতর। বেশ কিছুক্ষণ পর কাজী সাহেব মিষ্টির আর সাগরের বিয়েটা করিয়ে দিল। বিয়ে করা শেষ হতেই সাগর বলতে লাগলো, চলো মিষ্টি, এখন তোমাদের বাসায় যাব। আমাদের কাছে তো সব কিছুর প্রমাণ আছে যে আমরা বিবাহিত। এইগুলো দেখালে পায়েল আর আমাদের বিরক্ত করবে না। সাগর, এখন যাওয়া ঠিক হবে না। এখন চলো তোমাদের বাসায় চলে যাই। এখন যদি আমাদের বাসায় গেলে পায়েল আবার সত্যি সত্যি কিছু করতে বাধ্য হবে। ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো তাহলে চলো আমাদের বাসায় যাই। কালকে না হয় তোমাদের বাসায় যাওয়া যাবে। ঠিক। এই বলে সাগর মিষ্টি, সাগরের আম্মু, সাগরের আব্বু সবাই চলে গেল ওইখান থেকে বাসায়। সন্ধ্যা হয়ে গেছে।
মিষ্টিকে এখনো বাসায় আসতে না দেখে এদিকে পায়েল মনে মনে বলতে লাগলো। কি ব্যাপার আপু, এখান ও বাসায় আসলে কেন না? কোথায় গেছো? আপু নিশ্চয়ই সাগরদের বাসায় চলে গেছে। কি ব্যাপার আপু, এখনো বাসায় আসলো না? কোথায় গেছে? আপু নিশ্চয়ই সাগরদের বাসায় গেছে। আমাকে এক্ষুনি যেতে হবে সাগরদের বাসায়, না হলে আপু সত্যি বিয়ে করে ফেলবে সাগরকে। এইসব ভাবতে ভাবতে পায়েল চলে গেল নিচে। পায়েলকে দেখে তার আম্মু বলতে লাগলো। কি রে পায়ে, কোথায় যাইতেছিস তুই এখন এই সন্ধ্যাবেলা? আম্মু, আমি সাগরদের বাসায় যাচ্ছি। আপু মনে হয় সাগরদের বাসায় গেছে। আমি সাগরের বিয়ে করব। আপু কিছুতে বিয়ে করতে পারবে না সাগরকে। আরে তোর বোন আর বান্ধবীদের বাসায় গেছে, তার বান্ধবীকে দেখতে এসেছে। সে বলেছে আজকে আসতে পারবে না, তার ফোনে চার্জও নেই। আমাকে একটু আগে ফোন দিয়েছিল। ও আচ্ছা, সত্যি কথা বলতেছো তো তুমি? আমি কি তোর সাথে মিথ্যে কথা বলবো? আজব তো। যা রুমে যা, তোর আব্বু বাইরে গেছে, আসলে তোকে ডাক দিব খাবার খাওয়ার জন্য। ঠিক আছে আম্মু। পায়েল চলে গেল তার রুমে, কিন্তু পায়েলের মনে তো পড়ে আছে সাগরের কাছে। পায়েল চলে গেল তার রুমে, কিন্তু পায়েলের মন তো পড়ে আছে সাগরের কাছে। বেশ কিছুক্ষণ পর পায়েল ফোন দিল সাগরকে। এদিকে সাগর মিষ্টির কোলে মাথা রেখে শুয়ে আছে। এমন সময় পায়েলের কল দেখে সাগর কি করবে বুঝে উঠতে পারছে না। মিষ্টির মুখের দিকে তাকিয়ে আছে সাগর। ফোনটা রিসিভ করে কথা বলো, সান্ত্বনা দাও। আমি তোমার জন্য কফি নিয়ে আসতেছি। ঠিক আছে যাও, তাহলে তাড়াতাড়ি আসবে। মিষ্টি চলে গেল নিচে। এদিকে সাগর কলটা রিসিভ করতেই ওপাশ থেকে পায়েল বলতে লাগলো। এই কোথা, তুই আমার ফোন রিসিভ করিস না কেন? কোন লাঙ্গের সাথে কথা বলছিলিস তুই? আমার যদি এখন আসি তাহলে কিন্তু তোর চুল ছিঁড়ে ন্যাড়া বানাবে আবার। এই তোর কি সমস্যা বলতো? তুই আমাকে বিয়েও করতে দিবি না, আবার আমার উপর অধিকার খাটাবি, তাই না? এখন আর খাটাতে পারবি না। আমি বিয়ে করে ফেলেছি। মানে তুই বিয়ে করছিস? মানে কাকে বিয়ে করছিস তুই? তাই আমি এক্ষুনি তোর বাড়িতে আসি। কোন মেয়ের এত বড় সাহস আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করে? আজকে দেখবো তার মাথায় কটা চুল আছে। দেখবি কি করে? তোকে আমার বাড়িতে ঢুকতে দিলে তো ঢুকবি। আর শোন, আমি বিয়ে করেছি তোর বড় বোন মিষ্টিকে। এখন দেখি তুই কি করতে পারিস। মানে তুই মিষ্টাপুকে বিয়ে করে ফেলছিস? ঠিক আছে, বিয়ে যখন করেছিস তাহলে তাকে শাস্তিটা করে শান্তিতে থাকতে দিলে তো তুই থাকবি। আমিও দেখতে চাই তুই কতদিন সংসার করতে পারিস। ফোন রাখলাম এখন। এই বলে পায়েল ফোনটা কেটে দিল। বেশ কিছুক্ষণ পর মিষ্টি প্রবেশ করলো সাগরের রুমে। সাগরকে শুয়ে থাকতে দেখে বলতে লাগলো। কি ব্যাপার, আমার বোনের সাথে ঝগড়া করা শেষ নাকি? শেষ। তবে তোমার বোন আমাকে হুমকি দিয়েছে যে আমাকে সংসার করতে দিবে না তোমার সাথে। আমিও বলেছি দেখা যাবে সংসার করতে দিস নাকি দিস না। ভালো করেছো, তবে ওর কাছ থেকে সব সময় সাবধানে চলতে হবে। যেহেতু ছোট মানুষ, কখন কি করে বসে কে জানে। কিছু করলে তো তাকে বলতেও পারবে না। বলতে পারবো না। কাছে আসো, একটু আদর করি। সবাইকে তো দেখাতে হবে ছোট বোনের সাথে প্রেম করেছি, বড় বোনকে বিয়ে করেছি। বড় বোনের কাছ থেকে আদর খাবো, ছোট বোনের কাছ থেকে জ্বালা সহ্য করব। কিছু করলে তো তাকে বলতেও পারবো না। তা তো করতেই হবে তোমাকে। 2 মাসের মতো কষ্ট করতে হবে, তাহলেই সবকিছুর সমাধান হয়ে যাবে। আর সে বিরক্ত করবে না তোমাকে। তাই যেন হয়। কাছে আসো বেবি। এই বলে সাগর মিষ্টিকে কাছে টেনে নিয়ে মিষ্টির ঠোঁটের সাথে এক করে দিল সাগরের ঠোঁট। এইদিকে পায়েলের রাগে শরীর শুধু ফুসফুস করতেছে আর বলতেছে। এই কুত্তাটা আমার সাথে এতদিন রিলেশন করে এখন আমার বড় বোনের কাছে থেকে মজা নিয়েছি। মজা নেওয়া কাল থেকে আমার সাথে এই 4 বছর রিলেশন করছি। এই রিলেশনের যোগ্য জবাব তো দিতেই হবে। জবাব না দিলে চলবে কি করে? আজকে ঘুমাই, কালকে থেকে আবার প্ল্যানিং শুরু করতেই হবে। এই বলে পায়েল ঘুমিয়ে গেল। এদিকে সাগর মিষ্টিকে আদর করতে করতে ঘুমের দেশে পাড়ি জমালো। সকাল 8টা। এমন সময় কলিং বেল বেজে উঠল। সাগরের আম্মু দরজা খুলে দিতেই পায়েলকে দেখে বলতে লাগলো। আরে পায়েল, তুমি এখানে ভিতরে আসো। চলে আসলাম। আমার শ্বশুর বাড়ি হওয়ার কথা ছিল, এখন আপুর শ্বশুর বাড়ি। ভালোভাবে ঘুরে ঘুরে দেখি। সাগরকে তো পাইলাম না, সাগরকে দুলাভাই বানাতে তো পারলাম।
হ্যাঁ, ভিতরে আসো। তুমি দরজার সামনে দাঁড়িয়ে কথা বলতেছো? পায়েল চলে গেল ভেতরে। বেশ কিছুক্ষণ সোফায় বসে থাকার পর সাগরের আম্মু বলতে লাগলো, পায়েল, কি খাবে তুমি? তোমার জন্য কি রান্না করতাম? সাগর সাগর আর মিষ্টি তো ঘুমাচ্ছে এখনো। আমি কিছু খাবো না। আচ্ছা, আমি দুলাভাই আর আপুকে ডেকে নিয়ে আসতেছি, ওনারা আসলে তাহলে একসাথে খাবো। এই বলে পায়েল চলে গেল সাগরের রুমের সামনে। দরজা ধাক্কাতে এই বলে পায়েল চলে গেল সাগরের রুমের সামনে। দরজা ধাক্কাতে ধাক্কাতে আদুরের সুরে বলতে লাগলো, দুলাভাই, ও দুলাভাই, একটু দরজাটা খোলেন না, আপনার শালি এসেছে, একটু দরজাটা খুলে দেখেন। এই মিষ্টি, একটু দরজাটা খুলে দেখো তো কে এসেছে। সে কখন থেকে ডাকতেছে আমাকে, একটু ঘুমাতে দাও। মিষ্টি বিছানা থেকে উঠে চলে গেল দরজা খুলতে। ঘুম ঘুম চোখে দরজা খুলতেই দেখতে পেল দাঁড়িয়ে আছে তার ছোট বোন পায়েল। পায়েলকে দেখে মিষ্টি বলতে লাগলো, কি রে পায়েল, তুই এত সকালে এখানে কি করিস? তোর তো এখানে থাকার কথা না। আর আপু, আমি এসেছিলাম তোমাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তোমারও তো ঘুমাচ্ছিল আর দুলাভাই তো আরামে ঘুমাচ্ছে। আচ্ছা বউ, একটা কথা বলতো, রাতে কি তোমাদের মধ্যে কিছু হয়েছে? কিছু না হলে কি এইভাবে থাকতাম আমি? আর তুই এখান থেকে চলে যা, এখানে থাকতে দে আমাকে একা একা। আমি আমার বরের সাথে থাকবো। থাকো তুমি দুলাভাইয়ের সাথে, আমি মানা করছি নাকি? দুলাভাই তো এখনো ঘুমাচ্ছে, যাও তুমি এবার ফ্রেশ হয়ে আসো, আমি দুলাভাইকে উঠিয়ে দিতেছি। মিষ্টি পায়েলের কথাই চলে গেল ওয়াশরুমে। এদিকে পায়েল সাগরের সামনে এসে বসে সাগরের মাথায় হাত বুলাতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, চান্দু, তুমি আমাকে রেখে আমার বড় বোনকে বিয়ে করছো? তোমাকে যে আমি কি অবস্থা করবো সেটা তো তুমি জানতেও পারবে না। মাত্র তো শুরু, আপু ওয়াশরুমে গেছে, এখন তোমার সাথে আমি খেলতে শুরু করবো। এই বলে পায়েল সাগরের চুল ধরে জোরে জোরে টানতে লাগলো। এদিকে সাগর বিছানা থেকে লাফ দিয়ে উঠে পড়লো, কিন্তু পায়েল তো আর সাগরের চুল ছাড়তেছে না। এটা দেখে সাগর বলতে লাগলো, এই পায়েল, আমার মাথার চুল ছাড়, না হলে কিন্তু আমি তোর মাথার চুল টেনে ধরবো। আরে দুলাভাই, আমি তো আপনার সাথে মজা করছিলাম, আপনার চুলগুলো টেনে দিতেছিলাম, আপনি আমার সাথে এমন করেন কেন? আমি কি তখন কান্না করবো? এই বলে পায়েল কান্নার ভান ধরতে লাগলো। এটা দেখে সাগর পায়েলকে চুপ থাকতে দেখে বলতে লাগলো, প্লিজ পায়েল, চুপ করো, আমি আর তোমাকে বকাঝকা করব না। এবারের মতো মাফ করে দাও আমাকে। মাফ করতে পারি, তুমি যদি আমার গায়ে চুমু দাও, এরপর তোমাকে মাফ করব। তাই আগে মাফ করবো না। এখন বলো, চুমু দিবা নাকি আমি কান্না করব? আমাকে কান্না করতে দেখে যদি আপু জিজ্ঞেস করে কি হয়েছে, তাহলে আমি বলবো যে তুমি আমাকে লিপ কিস করছো আর একটা চোরে কামড় দিয়েছো, এর জন্য আমি কান্না করে দিয়েছি। প্লিজ পায়েল, এসব বলো না। তোমার আপুকে বিয়ে করেছি তো কি হয়েছে, তুমি তো আমার শালি। তুমি চাইলে আমাদের বাসায় সবসময় থাকতে পারবে, তোমাকে তো কেউ মানা করবে না যে তুমি আমাদের বাসায় থাইকো না। সেটা তো জানি কেউ মানা করবে না, কিন্তু দুলাভাই, আমি তো আপনার সাথে অনেক মজা করবো, যেহেতু আমি আগে ছিলাম গার্লফ্রেন্ড আর এখন হয়ে গেলাম শালিগাম। সেটা তো আমিও জানি কেউ মানা করবে না, কিন্তু দুলাভাই, আমি তো আপনার সাথে অনেক মজা করবো, যেহেতু আমি আগে ছিলাম আপনার গার্লফ্রেন্ড আর এখন হয়ে গেলাম শালি, তো দুইটা মিলিয়ে গার্লফ্রেন্ড প্লাস শালি। এখন তাড়াতাড়ি করে আমার গালে একটা চুমু দেন, নাহলে কিন্তু আমি কান্না করবো। দেখো পায়েল, তোমার আপু দেখলে রাগ করবে, কারণ কেউ চায় না তার স্বামীকে অন্য কোনো মেয়ের সাথে দেখুক, হোক সেটা তার ছোট বোন বা অন্য কেউ। হ্যাঁ, আমি এটা খুব ভালো করে জানি কেউ কারো ভাগ দিতে চায় না, আমিও তোমার ভাগ দিতে চাইতাম না, কিন্তু তুমি আমাকে ঠকিয়েছো। একদিন দেখবে তুমিও ঠকে যাবে, সেই দিন আমার কথা মনে পড়বে। ঠিক আছে, সেদিন না হয় মনে পড়বে। এখন তাহলে তুমি নিচে যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। রাতে তোমার বোনকে অনেক আদর করেছি তো, তাই আর কি, বুঝতেই পারছো। সাগরের কথা শুনে পায়েল চলে গেল নিচে, কারণ কি বলবে, তার তো কোনো কিছু বলার নেই। এখন যেহেতু সে তার বড় বোনের জামাই, সেই হিসাবে পায়েল তার ছোট শালী। মজার ছলে অনেক কথা বলতে পারে, কিন্তু এইসব কথা বলতে পারে না। এদিকে সাগর ওয়াশরুমে ঢুকে পড়ল। বেশ কিছুক্ষণ পর দুজন বের হয়ে চলে আসলো নিচে। এসে দেখে সবাই বসে আছে। সাগর গিয়ে বসে পড়ল পায়েলের পাশে। পায়েল একটা হাসি দিয়ে বলতে লাগলো, দুলাভাই, এসব কিন্তু ঠিক না, নতুন নতুন বিয়ে করেছে,
আপুকে সময় দিবেন, তা না করে আমাকে সময় দিতেছেন। এটা কিন্তু একদম ভালো হচ্ছে না, আপুর সাথে বেইমানি হচ্ছে। তোমার আপুর সাথে কোনো বেইমানি হচ্ছে না। তোমার আপু খুব ভালোভাবেই জানে তুমি যে আমার একমাত্র শালী। সো তোমার সাথে মজা করবো না তো কার সাথে করব? কি বলো মিষ্টি? পায়েল, সাগর তো ঠিকই বলেছে, সাগর তো তোর দুলা ভাই, তোর সাথে মজা করতেই পারে। তুই সাগরের সাথে এমন করতেছিস কেন? মিষ্টির কথায় পায়েল চুপচাপ বসে রইল সাগরের পাশে। এইদিকে সাগর মাঝে মাঝে পায়েলের মাথায় টোকা মারতেছে। এটা দেখে পায়েল বলতে লাগলো ফিসফিস করে, দুলাভাই এবার কিন্তু ঠিক হচ্ছে না, আমার কিন্তু অনেক রাগ উঠেছে। আপনি খুব ভালো করে জানেন আমার রাগ উঠলে আমি কি করতে পারি। আরে আমার ছোট শালীটা রাগ করতেছো? রাগ করো না, তোমাকে তো আমি খুব ভালোবাসি। কাছে আসো, তোমাকে একটু আদর করে দেই। সাগরের মুখে এই কথা শুনে পায়েল রেগে গেল আর বলতে লাগলো, একবার আপনার রুমে আপনাকে একা পাই, এরপর দেখতে পারবেন আমি আপনার কি অবস্থা করি। এখানে সবাই আছে, এর জন্য কিছু বলতেছি না আপনাকে আমি, তাই এমন করতেছেন। তুমি কিছুই বলতে পারবে না, কারণ আমি যে তোমার দুলাভাই। দুলাভাইকে কেউ কিছু বলে নাকি? আর যদি বলতে চাও তাহলে আরেকটা কথা বলতে পারো। কথাটা হচ্ছে আই লাভ ইউ বলতে পারো আমাকে। তোর মতো লুচ্চা বেটাকে আমি আই লাভ ইউ বলবো? মোটেও না। তুই তোর মতো থাক, আমি আমার আপুকে নিয়ে আমি গেলাম, তবে চিন্তা করিস না, তোকে জ্বালিয়ে পুড়িয়ে মারবো। এই বলে পায়েল চলে গেল ওইখান থেকে। বেশ কিছুক্ষণ পর সবাই এসে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় সাগর মিষ্টিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, পায়েল কোথায় গেছে? তাকে তো দেখতেছি না। পায়েলকে ডাক দাও, তার সাথে মজা না করলে ভালো লাগে না আমার। পায়েল বাড়িতে চলে গেছে, সে এখন আর মনে হয় আসবে না, রাতে আসতে পারে। কাছে আসো, তোমাকে আদর করি। সাগর মিষ্টির কাছে যেতেই মিষ্টি সাগরকে জড়িয়ে ধরল। বেশ কিছুক্ষণ এইভাবে থাকার পর মিষ্টি বলতে লাগলো, সাগর, তুমি কি আমাকে পেয়ে খুশি হও নাই, নাকি পায়েলকে লাগবে তোমার? লাগলে বলতে পারো, আমি চলে যাব তোমার জীবন থেকে। আরে না, তোমার বোন যেই জিনিস তাকে নিয়ে ঘর সংসার তো দূরের কথা, কোনো কিছুই করা যাবে না। তোমাকে বিয়ে করেছি, তোমাকে নিয়েই সুখে থাকবো। ঠিক তাহলে বেশি পায়েল পায়েল করো কেন? আমার নাম মুখে নিতে পারো না? এখন থেকে যা করার আমার সাথে করবে। ঠিক আছে জান। এই বলে মিষ্টি সাগরের ঠোঁটের সাথে তার ঠোঁট এক করে দিল। এভাবেই 10 মিনিট থাকার পর হঠাৎ রুমের ভেতরে প্রবেশ করলো পায়েল। দুজনকে এইভাবে দেখে পায়েলের শরীরে আগুন জ্বলতে লাগলো। এদিকে পায়েল মনে মনে বলতেছে, তুই যা করতেছিস দাঁড়া, তোর এটার জন্য আরো বড় শাস্তি পেতে হবে। এই বলে পায়েল কাশির শব্দ করতেই দুজন দুজনকে ছেড়ে দিল। বেশ কিছুক্ষণ পর দুজন বলতে লাগলো, কিরে পায়েল, তুই এইখানে কখন আসলি? আর রুমের ভেতর প্রবেশ করার আগে নক করার প্রয়োজন হয় জানিস না? এখন তো আমরা স্বামী স্ত্রী, আমরা কখন কি করি তা বলতে পারি না। তুই রুমের ভেতর প্রবেশ করলে আমাকে একবার নক করবি। ঠিক আছে আপু, পরের বার যখন রুমের ভিতরে আসবে তখন না হয় নক দিয়ে আসবো। এখন তুমি নিচে যাও, আমি একটু দুলাভাইয়ের সাথে আড্ডা দিই। মিষ্টি চলে গেল নিচে। এদিকে পায়েল দরজাটা লাগিয়ে দিয়ে আস্তে আস্তে করে সাগরের সামনে চলে আসলো। সাগরের গালে ঠাস ঠাস করে চড় মেরে বলতে লাগলো, তোকে তো মন চাইতেছে এখন গলা টিপে মেরে ফেলি। তুই আমার সামনে এসব করিস কেন? তোর অনেক ভালো লাগে তাই না? এখনই গলা টিপে মেরে ফেলবো। এই বলে পায়েল সাগরের গলা টিপে ধরলো। এদিকে সাগর পায়েলকে সরানোর চেষ্টা করতেছে, কিন্তু পায়েল যে ধরে রেখেছে ছাড়ছেই না। বেশ কিছুক্ষণ পর পায়েল ছেড়ে দিল সাগরকে। সাগর পায়েলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, পায়েল, তুমি এটা ঠিক করলে না। আমি আমার বউয়ের সাথে যা ইচ্ছা তাই করব। তুমি রুমে এসেছো, এখন তোমার সামনে পড়ে গেছে। এটা কি আমার অপরাধ? তুমি আমাকে অপরাধী বানাতে পারবে না, এই বলে দিলাম। অপরাধী বানাবো না মানে? নিশ্চয়ই বানাবো, কারণ তুই যে অপরাধ করেছিস এটা আর অপরাধ অনেক বড়। তুই আমাকে ঠকিয়েছিস। এখন যদি আমি তোমার নামে মামলা করে দিই কেমন হবে বলতো? কিন্তু মামলা করবো না, কারণ তুই আমার আপুকে বিয়ে করে ফেলেছিস। অন্য কাউকে বিয়ে করলে আমি নিশ্চয়ই মামলা করে দিতাম। হ্যাঁ, বললেই হলো নাকি মামলা করে দিবি? তুই যে পিচ্চি মানুষ, থানায় গেলে তোকেই জেলের ভিতর ভরে দিবে, আর তুই বলতেছিস আমার নামে মামলা করবি? ভালো হয়ে যা মাসুদ, ভালো হয়ে যা। এই এখানে মাসুদ আসলো কোথা থেকে? আমার নাম তো পায়েল, তুই মাসুদ বললি কেন? আরে এটা তো একটা ডায়লগ, আমি তো এমনি বলছিলাম তোমাকে।
তুমি চর মারলে আবার যাও, তোমার সাথে কোনো কথা বলবো না, তুমি এইখান থেকে চলে যাও। এখন চলে গেলে কি হবে? রাতে তো তোমার পাশে ঘুমাবো আজকে। আব্বু এক পাশে ঘুমাবে আর আমি এক পাশে ঘুমাবো। ঠিক আছে যাও তাহলে, এখন পরে কথা হবে। পায়েল চলে গেল নিচে। এদিকে সাগর তার রুমে বসে আছে, এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বন্ধু সৌরভ ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে সৌরভ বলতে লাগলো, কিরে মামা, তুই নাকি পায়েলের বড় বোনকে বিয়ে করেছিস? পায়েলকে বিয়ে করিস না কেন? ভাই তোরা তো ভালো করেই জানিস পায়েলের ব্যবহার কেমন। সেই দিন আমাকে যা যা অত্যাচার করেছে তাকে বললে তুই হয়তো এখানেই কচু গাছের সাথে ফাঁসি নিয়ে আত্মহত্যা করার চেষ্টা করবি। আচ্ছা বলতো শুনি কি করেছে। এরপর সাগর সবকিছু বলল সৌরভকে। বেশ কিছুক্ষণ কথা বলার পর সৌরভ বলতে লাগলো, সাগর এক কাজ কর, তুই তো বলতেছিস আজকে রাতে দুইজন তোর পাশে ঘুমাবে, তাই না? তুই মিষ্টি ভাবির সাথে অনেক রোম্যান্স করার চেষ্টা করবি, দেখবি পায়েল জ্বলবে আর সাপের মতো ফুসফুস করবে। আমি তো এটাই চাইতেছি, সে যাতে সাপের মতো ফুসফুস করে আর আমার সাথে রাগ দেখায়। আসলে এক কথায় বলতে গেলে এখনও তার প্রতি মায়া আছে, তবে আস্তে আস্তে এসব কেটে যাবে। হ্যাঁ, বিয়ে যখন করেই ফেলেছিস তখন বউকে তো আদর করতেই হবে, তার খেয়াল রাখতে হবে। তা তো রাখতেই হবে, তার না রাখলে চলবে নাকি? আচ্ছা বিকালে একটু কলেজের মাঠে আসিস, আমি চলে আসবো। ঠিক আছে, তুই চলে আসিস 5টার সময়, আমি ওইখানেই থাকবো, এখন অফিসে আছি। রাখলাম তাহলে, পরে কথা হবে। ঠিক আছে, পরে না হয় কথা হবে। এই বলে সাগর কলটা কেটে দিয়ে চলে গেল নিচে। সবাই সোফায় বসে টিভি দেখতেছে। এমন সময় সাগর পায়েলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, পায়েল বিকালে ঘুরতে যাবি নাকি আমাদের সাথে? না, আমার তো ঘোরার সাথে আপনারাই ঘুরতে যান। আর একটা কথা মনে রাখবেন, আমি আপনার শালি, তো বেশি অধিকার কাটানোর চেষ্টা করবেন না। ঠিক আছে শালি, দেখা যাবে তুমি ঘুরতে যাও নাকি যাও না। মিষ্টি চলো রুমে যাই। এই বলে সাগর মিষ্টিকে নিয়ে চলে আসলো রুমে। এদিকে পায়েল সোফায় বসে মুস্টামুষ্টি করতেছে আর মনে মনে বলতেছে, এখন কি হবে তাহলে? আমি তাড়াতাড়ি করে সাগরের রুমে চলে যাই। আবুর সাথে কি কি করে আজকে আমার দেখতে হবে। ওর জন্য আমার জীবন বরবাদ হয়ে গেছে, আমি তো তাকে ছেড়ে দেবো না। এই বলে পায়েল চলে আসলো সাগরের রুমের সামনে। রুমের ভেতরে প্রবেশ করতেই দেখতে পেল দুইজন দুজনকে জড়িয়ে ধরে শুয়ে আছে। এটা দেখে পায়েল সোফায় এসে বসে পড়ল, কিন্তু মিষ্টি সাগরের বুকের উপর থেকে উঠল না। এটা দেখে পায়েল তার আপুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আবু তোমার কি লজ্জা শরম নেই বলতে? একটু, আমি তোমার ছোট বোন, এইভাবে বসে আছে, তুমি এখনো দুলাভাইয়ের বুকের উপরে শুয়েছো। ওঠো তাড়াতাড়ি। আরে লজ্জা শরম করবে কেন? তুই তো আমার ছোট বোন, তোর সামনে তোর দুলা ভাইয়ের বুকে শুয়ে থাকলে কি আসে যায়? কোনো কিছুই আসে যায় না। তবু তো আবার একটা লজ্জা থাকার সবার, কিন্তু তোমার তো সেটাও নেই। চাক পাতা ওইসব। দুলাভাই আমি ঘুরতে যাবো বিকালে তোমাদের সাথে, আমাকেও নিয়ে যাবে কিন্তু। হ্যাঁ অবশ্যই নিয়ে যাব, তোমাকে না নিয়ে গেলে আমাদের এসব রোমান্টিক প্রেম দেখবে কে তুমি ছাড়া? তোমাকে দেখানোর জন্যই তো নিয়ে যাব। এখন তো 3টা বাজে, যাও রেডি হয়ে একেবারে চলে আসো আমাদের বাসায়, 5টার সময় বের হয়ে যাব। ঠিক আছে দুলাভাই, এখন তাহলে আমি যাই। আর আপু এখন তোমার যত ইচ্ছা তত শুয়ে থাকো, আমি কিছুই বলবো না, আমি চলে যাচ্ছি। এই বলে পায়েল চলে গেল ওইখান থেকে তাদের বাসায়। কলিং বেল দিতেই পায়েলের আম্মু এসে দরজা খুলে দিল। পায়েলকে দেখে তার আম্মু বলতে লাগলো, কি রে পায়েল, তুই এতক্ষণ কোথায় ছিলি? তোকে যে কতবার ফোন দিলাম, একবারও রিসিভ করি না কেন? আমি তো ছিলাম দুলাভাইয়ের বাসায়। আর এতবার ফোন দেওয়ার কারণ কি? কি হয়েছে? তেমন কিছু হয় নাই, তোর আব্বু একটা ছেলে দেখেছে তোর জন্য, তোর সাথে বিয়ে দিবে। আম্মু কোনো কাজ হবে না এই বলে দিলাম, কারণ আমি এখন বিয়ে করবো না, আমি বিয়ে করবো আরো 2 বছর পর। ঠিক আছে, যেহেতু 2 বছর পর বিয়ে করবি, সো তার দুলাভাইকে আর জ্বালাস না, পরে অন্য কিছু মনে করবি তার আব্বু আম্মু। ঠিক আছে আম্মু আর জ্বালাবো না, তবে দুলাভাই যদি আমাকে জ্বালানোর চেষ্টা করে তাহলে আমিও জ্বালাবো দুলাভাইকে। ঠিক আছে, ওইটা তোর ইচ্ছা। এখন যা রুমে, ফ্রেশ হয়ে আয়, খাবার দিচ্ছি। আমি এখন কিছু খাবো না, আমি দুলাভাইয়ের সাথে ঘুরতে যাবো, সাথে আপু যাবে, আমি রেডি হতে এসেছি।
এই বলে পায়েল চলে গেল তার রুমে। বেশ কিছুক্ষণ পর পায়েল রেডি হয়ে চলে আসলো সাগরদের বাসায়। বিকেল 5টা, তিনজন বের হয়ে পড়লো ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ পর চলে আসলো তিনজন একটা পার্কে। সবাই বসে আছে, এমন সময় সৌরভ আসলো, সাগরকে দেখে বলতে লাগলো, কিরে বন্ধু, কেমন আছিস? অনেকদিন পর দেখা হলো তোর সাথে। আর ভাবি, আপনি কেমন আছেন? আর পায়েল আপু, আপনি কেমন আছেন? আগে ছিলাম অনেক ভালো, কিন্তু এখন ভালো না। আপনার বন্ধু আমার বড় বোনকে বিয়ে করে ফেলেছে, এটার জন্য। ও আচ্ছা, করবে না তো কি করবে? আপনার যে ব্যবহার, আমাকেও যদি বলে বিয়ে করতে আপনাকে, আমি নিজেই বিয়ে করব না। সাগর কিভাবে করবে আপনাকে? গত 4 বছর অনেক জ্বালিয়েছেন, এখন সাগর চালাক আপনাকে? তাই বলে এভাবে চালাবে, এটা কিন্তু একদম ঠিক না। আপনার বন্ধু যেহেতু বিয়ে করে ফেলেছে, সো এখন আমি তাকে চালাবো যতদিন তাদের বেবি না হচ্ছে ততদিন। তার মানে আপনি বলতে চাইতেছেন যে তাদের বেবি হয়ে গেলে আপনি আর জ্বালাবেন না, তাই তো? হ্যাঁ, এটাই, তাদের বেবি হয়ে গেলে আমি আর চালাবো না। তবে এখানে একটা কথা, জ্বালাবো না এটা কিন্তু শুধু বলছি, আবার কখন জ্বালাতে পারি এটা বলিনি। এটা আবার কেমন কথা? একবার বলে যাচ্ছেন জ্বালাবেন না, এখন আবার বলতেছেন জ্বালাবেন। এটা কিন্তু একদম ঠিক না। সব ঠিক আছে, আমি বেঠিক। আপনার বন্ধু আমার সাথে যা করেছে তার জন্য মাপ চাইতে হবে আমার কাছে। মাপ না চাইলে আমি তাকে মাফ করব না এবং তাকে জ্বালিয়ে মারবো। তাড়াতাড়ি করে মাফ করে দে, দেখবি সব কিছু ঠিক হয়ে গেছে। আর পায়েল, তোমার দুলাভাই হিসেবে মাফ করে দিতে পারো, কারণ উনি তো এখন তোমার বড়। মাফ না হয় পরে করবো, এখন করবো না। এই বলে সবাই ঘোরাঘুরি করতে লাগলো। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর সাগর বলতে লাগলো, মিষ্টি, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, চলো এখন বাসায় চলে যাই। আবার যাইতে যাইতে অনেক দেরি হবে, আমার একটু কাজ আছে। ঠিক আছে চলো। আর পায়েল, তুই কি আমাদের সাথে যাবি নাকি একা একা চলে যেতে পারবি? আমি একা চলে যেতে পারবো, কোনো সমস্যা হবে না। সাগর আর মিষ্টি চলে গেল বাসায়। এদিকে পায়েল বসে আছে, এমন সময় পায়েলের পাশে সৌরভ এসে বসে পড়ল। সৌরভকে দেখে পায়েল বলতে লাগলো, কি ব্যাপার ভাইয়া, আপনি আমার বাসায় যান নাই, এখানে বসে পড়ে নিলেন যে? না, বাসায় যাই নাই, তোমার সাথে গল্প করব, এই জন্য এখানে বসে পড়লাম। সাগরকে তো অনেক ভালোবাসো, তাই না? সাগরের জায়গাটা আমাকে দিতে পারবে তুমি? মানে কি বলতে চাইছেন? আপনার কথা আমি বুঝতে পারিনি, একটু খুলে বলবেন? মানে সাগর তো আপনাকে ভালোবেসেছিল, কিন্তু বিয়ে করে ফেলেছে আপনার বড় বোনকে। আমাকে যদি একটা সুযোগ দিতেন আপনাকে ভালোবাসার জন্য, আমি আপনাকে ভালোবাসতাম। ঠিক আছে, তবে আমাকে বিয়ে করতে হবে 1 বছর পর। যদি করতে পারেন আপনি আমাকে একটা সুযোগ দিব। ঠিক আছে তাহলে। এই বলে সৌরভ আর পায়েল চলে আসলো বাসায়। দেখতে দেখতে রাত হয়ে গেল। রাতে খাওয়া দাওয়া করে পায়েল চলে আসলো সাগরদের বাসায়। কলিং বেল দিতেই মিষ্টি এসে দরজা খুলে দিল। কি রে, তুই এত রাতে এখানে কি করিস? যা বাসায় যা, গিয়ে পড়তে বস। আমি বাসায় যাব না, আমি এখানে থাকবো আজকে রাতেও, তাই আবার দুলাভাইয়ের সাথে। মানে কি বলতে চাইছিস? তুই সাগরের সাথে থাকবি মানে? হ্যাঁ, সাগরের সাথে থাকবো। মানে হচ্ছে তুমি এক পাশে থাকবে আর আমি এক পাশে থাকবো। তবে চিন্তা করো না, আমি তোমার জামাইকে ধরবো না। মিষ্টি কিছুক্ষণ চিন্তা ভাবনা করে পায়েলকে নিয়ে চলে গেল তাদের রুমে। সাগরকে মাঝখানে রেখে দুইজন দুপাশে শুয়ে পড়ল। রাত প্রায় 1টা। এমন সময় সাগর ফিসফিস করে মিষ্টিকে বলতে লাগলো, ওই যান, একটু আদর করি তোমাকে। সাগর, পায়েল আছে কিন্তু আমাদের ঘরে, প্লিজ এমন করো না আজকে। কালকে পায়েল চলে গেলে আদর করব। না না, আমার এখন আদর লাগবে, আমি এখন আদর করব। সাগর, একটু বোঝার চেষ্টা করো। আমাদের এমন অবস্থায় দেখলে পায়েল কি ভাববে বলো তো? সে এখনো ছোট মানুষ। মিষ্টির কথা শুনে পায়েল একটু জোরেই বলে উঠল, আমি ছোট মানুষ না আপু, আমি অনেক বড় হয়ে গেছি। দুলাভাই যেটা চাইতেছে করতে দাও, আমিও ঘুমিয়ে যাইতেছি। এই বলে পায়েল ঘুমিয়ে গেল। এদিকে সাগর মিষ্টিকে আদর করতে লাগলো। মিষ্টি তো লজ্জায় প্রায় মরেই যাচ্ছে, কারণ তার বোনের সামনে তাকে আদর করতেছে। দীর্ঘ 2 ঘন্টা আদর করার পর মিষ্টি মাঝখানে শুয়ে পড়লো আর সাগরকে মিষ্টির জায়গায় ঘুমাতে দিল। সকাল 10টা, সবাই বসে আছে নিচে। এমন সময় সাগর আর মিষ্টি নিচে আসলো। দুজনকে দেখে সাগরের আম্মু বলতে লাগলো, সাগর, খাওয়া দাওয়া করে রেডি হয়ে নে। আর মিষ্টি, তুমিও রেডি হয়ে নাও,
কারণ আজকে তোমাদের বাসায় যাবে তোমরা, তোমাদের আব্বু আম্মু আসবে তোমাদের নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে আম্মু। আর পায়েল কি চলে গেছে? তাকে দেখছি না যে। হ্যাঁ, পায়েল সকাল 7টার দিকে চলে গেছে। আমি বলেছিলাম একেবারে তোমাদের সাথে যাওয়ার জন্য, কিন্তু সে বলেছে তার নাকি কাজ আছে কি যেন একটা, তাই চলে গেছে। ও আচ্ছা। খাওয়া দাওয়া করে দুইজন চলে আসলো রুমে। এদিকে মিষ্টি কাপড় গোছাচ্ছে আর সাগর তাকিয়ে আছে মিষ্টির দিকে। সাগরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মিষ্টি বলতে লাগলো, কি ব্যাপার, এইভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে? আবারও আদর করতে ইচ্ছে করতেছে নাকি? হ্যাঁ। হ্যাঁ, ইচ্ছা তো করতেছে, কিন্তু এখন তো চলে যাব। এখন আদর করলে আবার গোসল করতে হবে তোমাকে। পারবে তো করতে? মিষ্টি কিছুক্ষণ ভেবেচিন্তে বলতে লাগলো, পারবো। এটা বলতেই সাগর মিষ্টির উপর ঝাঁপিয়ে পড়ল। প্রায় 1 ঘন্টা আদর করার পর সাগর মিষ্টিকে ছেড়ে দিল। এদিকে মিষ্টি ক্লান্ত অবস্থায় শুয়ে আছে বিছানায়। সাগর ফ্রেশ হয়ে এসে দেখে মিষ্টি শুয়ে আছে। এটা দেখে সাগর বলতে লাগলো, অনেক বেশি ব্যথা দিয়ে ফেলেছি জান। কালকে রাতে তো করেছো, আবার এখনো করছো। এই বলেই মিষ্টি আস্তে আস্তে করে বিছানা থেকে উঠে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে চলে আসলো বাহিরে। প্রায় 1 ঘন্টা পর মিষ্টি আর সাগর চলে আসলো বাহিরে। সাগরের আম্মু আব্বুর কাছ থেকে বিদায় নিয়ে দুইজন চলে আসলো বাহিরে। একটা রিক্সা করে রওনা দিল মিষ্টিদের বাসার উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ পর দুজন চলে আসলো মিষ্টিদের বাসায়। কলিং বেল দিতেই পায়েল এসে দরজা খুলে দিল। পায়েলকে দেখে সাগর একটা মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, আরে শালিকা, কেমন আছো তুমি? সকাল সকাল চলে এসেছো আমাদেরকে না বলে। আমাদেরকে একবার বলে আসলে কি হতো তোমার? আপনারা রাতে অক্লান্ত পরিশ্রম করে এরপর ঘুমিয়েছেন, এর জন্যই আপনাদের ডাক দেয়নি। আপু, তুমি দুলাভাইকে নিয়ে তোমার রুমে যাও, আমি শরবত নিয়ে আসতেছি। মিষ্টি সাগরকে নিয়ে চলে গেল তার রুমে। 3 জন বসে আছে এমন সময় সাগর বলতে লাগলো, মিষ্টি, তোমার কিছু লাগবে নাকি? আমি একটু বাইরে যাব। আস্তে আস্তে বিকাল হবে, কারণ একটু অফিসে যাইতে হবে। আব্বু ফোন দিয়েছিল। ঠিক আমার জন্য কিছু আনতে হবে না, তুমি এক কাজ করো, পায়েলের জন্য আইসক্রিম নিয়ে এসো, তাহলে পায়েল খুশি হবে। আছে, নিয়ে আসবো। এখন তাহলে আমি যাই। এই বলে সাগর চলে আসলো নিচে। পায়েলের আম্মুর থেকে বিদায় নিয়ে অফিসের দিকে রওনা দিল। বেশ কিছুক্ষণের মধ্যে সাগর চলে আসলো তাদের অফিসে। তার আব্বুর কেবিনে ঢুকতেই তার আব্বু বলতে লাগলো, সাগর, এই ফাইলটা নিয়ে তুই একটু ফারিয়া গ্রুপ অফ কোম্পানিতে যা। ওইখানে ফারিয়া দেখাশোনা করতেছে, আর আব্বুর অফিস। এইখানে একটা সাইন নিয়ে আসবি, তাহলেই হবে। এটা তো আব্বু তুমি আমাদের ড্রাইভারকে দিয়েই করে নিতে পারতে, আমাকে ডেকে আনলে যে। হ্যাঁ, তোকে ডেকে এনেছি অন্য একটা কারণে। কারণটা হচ্ছে এই ফাইলটা সাইন করে নিয়ে আসবে আমার কাছে। নিয়ে আসলে এরপর তোকে অন্য একটা অফিসে যাইতে হবে। ওই অফিসটা আমার কিনে নিতেছি। আব্বু, আমাদের তো প্রায় 5টা অফিস, তাহলে আর অফিস কিনে কি করবে? ওই অফিসটা কিনলে আমাদেরকে আর বাইরে থেকে কিছু কিনে আনতে হবে না, সব কিছু নিজেরাই তৈরি করতে পারবো। এর জন্য আমি ওই অফিসটা কিনে ফেলতেছি। ও আচ্ছা, ভালো করেছো। আমি এখন যাই তাহলে। এই বলে সাগর চলে গেল ওইখান থেকে। বেশ কিছুক্ষণ পর সাগর ফারিয়া গ্রুপ অফ কোম্পানিতে চলে আসলো। অফিস রুমে প্রবেশ করতেই দেখতে পেল একটা মেয়ে বসে আছে চেয়ারে। সাগর ফাইলটা সামনে রেখে মেয়েটাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাডাম, আমি সাগর গ্রুপ অফ কোম্পানি থেকে এসেছি। এই ফাইল আপনার সাইন দিতে বলেছে কোম্পানির সিইও মিস্টার জামির চৌধুরী। উনি আপনার কে হন? আমি তো বলেছিলাম ওনাকে আসার জন্য। উনি না আসলে আমি সাইন দিতে পারবো না, কারণ এটা অনেক বড় প্রজেক্ট। আর এটা দেখছেন, আর এটা দেখেছেন কি? এটা যদি ব্যাংকে গিয়ে দেখানো হয় তাহলে সকল টাকা দিয়ে দিবে। আমি হচ্ছি মিস্টার জামির চৌধুরীর একমাত্র ছেলে সাগর চৌধুরী। আমাকে আব্বু পাঠিয়েছে এখানে সাইন নিয়ে যাওয়ার জন্য। আপনি কথা বলে নিতে পারেন আব্বুর সাথে। ওকে, আপনি এখানে বসুন, আমি আপনার আব্বুর সাথে কথা বলে নিচ্ছি। এই বলে ফারিয়া ফোন দিল সাগরের আব্বুর কাছে। বেশ কিছুক্ষণ পর সাগরের আব্বু ফোনটা রিসিভ করে ফারিয়াকে সকল কিছু বলে দিল। এদিকে ফারিয়া সাইন করে দিয়ে সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিস্টার সাগর চৌধুরী, আপনার কি বিয়ে হয়েছে? হ্যাঁ, আমার বিয়ে হয়েছে, প্রায় 5 দিন হবে। কেন, কিছু বলবেন নাকি আপনি? হঠাৎ বিয়ের কথা জিজ্ঞেস করলেন? না, এমনিতেই জিজ্ঞেস করলাম, মানুষকে জিজ্ঞেস করা ভালো এই জন্য। আর
আচ্ছা, যান তাহলে আপনি। আবারও দেখা হবে অন্য কোনো দিন। এই বলে ফারিয়া ফোন দিল সাগরের আব্বুর কাছে। বেশ কিছুক্ষণ পর সাগরের আব্বু ফোনটা রিসিভ করে ফারিয়াকে সকল কিছু বলে দিল। এদিকে ফারিয়া সাইন দিয়ে দিয়ে সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো। সাগর চলে আসলো তার আব্বুর অফিসে। বেশ কিছুক্ষণ পর সাগর তার আব্বুকে নিয়ে চলে গেল ওই অফিসটা কেনার জন্য। অফিসটা কিনে নিয়ে সকল কিছু দেখতে লাগলো সাগরের আব্বু আর সাগর। কোথায় কি রাখবে সকল কিছু দেখে নিতেছে। আব্বু, আমাদের তো বেশি লাভ হবে, কারণ সব কিছুই নিজস্ব জিনিস দিয়ে তৈরি হবে। হ্যাঁ সব কিছু নিজস্ব জিনিস দিয়ে তৈরি করব। ভালো মানের জিনিস তৈরি করলে এমনিতেই সকল কিছু প্রচার হবে। যেহেতু এই অফিসে কর্মী আছে, এখন শুধু মাল আনতে হবে। আমি মালের ব্যবস্থা করে ফেলতেছি। তুই একটু কর্মীদের সাথে কথা বলে বাড়িতে চলে যা। আমি অফিসে চলে যাব। ঠিক আছে আব্বু, তুমি চলে যাও, আমি কর্মীদের সাথে কথা বলে আসতেছি। সাগরের আব্বু চলে গেল এখান থেকে। এদিকে সাগর কর্মীদের সাথে কথা বলে চলে গেল মিষ্টিদের বাসায়। কলিং বেল দিতেই মিষ্টি এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, কাজ শেষ নাকি বাহিরের? হ্যাঁ, কাজ শেষ, এর জন্যই চলে এসেছি। এই বলে সাগর মিষ্টিকে নিয়ে চলে আসলো মিষ্টির রুমে। বেশ কিছুক্ষণ পর সাগর বলতে লাগলো, মিষ্টি পায়েলকে দেখতেছি না, পায়েল কোথায় গেছে? সকালে তো দেখলাম বাসায় আছে, তাকে একটু ডাক দাও, তার সাথে দুষ্টামি করি। পায়েল তো কলেজে গেছে, চলে আসবে কিছুক্ষণ পরে। তার নাকি একটা কাজ আছে কলেজের মধ্যে। কি খাবে বলো, আমি তোমার জন্য নিয়ে আসতেছি। আমি একটু ঘুমাই, পায়েল আসলে আমাকে ডেকে দিও। ঠিক আছে, ঢেকে দেব না, তুমি তাহলে ঘুমাও, আমি নিচে গেলাম। এই বলে মিষ্টি চলে গেল নিচে। এদিকে সাগর ঘুমিয়ে গেল। প্রায় 20 মিনিট পর পায়েল আসলো। পায়েলকে দেখে মিষ্টি বলতে লাগলো, পায়েল তোর দুলাভাই ঘুমাইতেছে, বলেছে তুই আসলে ডেকে দেওয়ার জন্য। আমি তো মুভি দেখতেছি, তুই এক কাজ কর, তোর দুলাভাইকে ঘুম থেকে উঠিয়ে নিচে নিয়ে আয়, তারপর সবাই সাথে খাবো। পায়েল চলে গেল। তার রুমে বই খাতাগুলো টেবিলের উপরে রেখে যেই রুম থেকে বের হতে যাবে, এমন সময় টেবিলের উপরে নজর গেল। কালো মার্কারটা নিয়ে চলে আসলো সাগরের কাছে। এসে দেখে সাগর ঘুমাইতেছে। এটা দেখে পায়েল মনে মনে বলতে লাগলো, আমার সাথে ফাজলামি করা, তাই না? আজকে ফাজলামি করে বের করে দেবো। দেখ শুধু আমি কি করি। আমি এই বলে পায়েল সাগরের এক পাশে বসে সাগরের মুখে এবং বুকের উপরে বিভিন্ন ট্যাটু এঁকে দিতে লাগলো মার্কার দিয়ে। সকল কিছু আঁকা শেষ হতেই পায়েল সাগরকে ডাকতে লাগলো, দুলাভাই, এই দুলাভাই, ঘুম থেকে ওঠো, আমি চলে এসেছি। আপু বলেছি তোমাকে নিয়ে নিচে যাওয়ার জন্য। পায়েল, তোমার আপুকে গিয়ে বলো আমাকে আর একটু ঘুমাতে দিতে, আমি আর একটু পর ঘুম থেকে উঠবো। না না, আর একটু পর ঘুম থেকে উঠতে হবে না, এখন ওঠেন, আমার খুব ক্ষুধা লাগছে। আমি সকালেও কিছু খাইনি, এখনও কিছু খাই নাই, আপনি ওঠেন তাড়াতাড়ি। পায়েলের চোরাচুরিতে সাগর ঘুম থেকে উঠে চলে গেল নিচে। সাগরের এমন অবস্থা দেখে মিষ্টি এবং মিষ্টির আব্বু আম্মু হো 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 করে হাসতে লাগলো। সবাইকে এভাবে হাসতে দেখে সাগর বলতে লাগলো, কি ব্যাপার, তোমরা সবাই আমার দিকে তাকিয়ে এভাবে হাসতেছো কেন? আমি কি করেছি এমন যে তোমরা সবাই এভাবে হাসাহাসি করতেছো? রুমে গিয়ে একবার আয়নায় মুখটা দেখে আসো, তাহলেই বুঝতে পারবে কি হয়েছে আর আমরা হাসাহাসি করতেছি কেন। পায়েল, তুই এটা একদম ঠিক করলি না। আপু, উনি তো আমাদের দুলাভাই, আমি তো ওনার সাথে এসব করতেই পারি, তাই না? তুমি আমাকে কিছুই বলতে পারবে না। আমি দুলাভাইয়ের সাথে যা ইচ্ছে তাই করবো। এদিকে পায়েল তার আব্বুর সাথে কথা বলতেছে, আর অন্যদিকে সাগর দৌড়ে এসে ওয়াশরুমে ঢুকে আয়নার সামনে দাঁড়াতেই দেখতে পেল তাকে পুরা ভূত বানিয়ে ফেলেছে। শার্ট খুলতেই তার পেটে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস এঁকে রেখেছে। এটা দেখে সাগর রাগে বলতে লাগলো, পায়েলের বাচ্চা, তোকে তো কিছু করতে পারবো না। যদি কিছু করার সামর্থ্য থাকতো তাহলে ঠাস করে 2টা চর মেরে দিতাম এখন। এসব বলতেছে মনে মনে। মুখ ধুয়ে সাগর চলে আসলো ওইখান থেকে নিচে। খাওয়া দাওয়া করে সাগর, পায়েল আর মিষ্টি 3 জন মিলে গল্প করতে লাগলো তাদের রুমে। এমন সময় সাগর তার পা দুটো পায়েলের কাছে নিয়ে বলতে লাগলো, পায়েল শালিকা আমার, একটু পা 2টা টিপে দাও। দুলাভাইয়ের পা টিপে দিলে দুলাভাই তোমাকে 500 টাকা দিবে। আমার
আমার টাকা লেগেছে আপনার পা টিপে দেওয়ার জন্য। আপনি একটা কাজ নিজে করতে পারেন না, আমি আপনার পা টিপে দিতে পারবো না। এই বলে পায়েল উঠে চলে গেল ওইখান থেকে। এটা দেখে মিষ্টি সাগরকে বলতে লাগলো, সাগর তুমি এটা না করলেও পারতে। মেয়েটা রাগ করে চলে গেছে, এখন তার রাগ ভাঙাবে কে? আরে চিন্তা করো না, সে এমনিতেই ঠিক হয়ে যাবে। আমি আছি না, একটু পর না হয় গিয়ে রাগ ভাঙিয়ে আসবো। এখন আমাকে একটু আদর করো তো। আমি এখন আর আদর করতে পারবো না, আমার পুরো শরীর ব্যথা করতেছে। প্লিজ সাগর, এমন করো না। তুমি ঘুমাও, রাতে যত ইচ্ছা আদর করব, তোমাকে কিছু বলবো না। সাগর মিষ্টির কোলে মাথা রেখে শুয়ে পড়ল। এদিকে মিষ্টি সাগরের মাথায় হাত বুলিয়ে দিতেছে। বেশ কিছুক্ষণ হাত বুলিয়ে দেওয়ার পর সাগর বলতে লাগলো, আগে যদি জানতাম তাহলে তোমার সাথে প্রেম করতাম। তুমি যে এত রোমান্টিক আগে জানতাম না। সারাদিন আদর করলেও তোমার কিছুই হবে না। হয়েছে হয়েছে, আর লজ্জা দিতে হবে না আমাকে। আর কে বলেছে সারাদিন আদর করলেও আমার কিছু হবে না? রাতে আদর করে কোমরের 12টা বাজিয়ে ফেলো, আবার বলতেছে সারাদিন আদর করলেও কিছু হবে না। ওইটা তো করতেই হবে, তাই না? ওইটা না করলে তুমি আদরের মর্ম বুঝবে কি করে? হ্যাঁ তাই তো, আমি আদরের মর্ম বুঝবো কি করে? আমাকে আমপট্টি দেওয়া হচ্ছে তাই না? আমাকে পামপট্টি দেওয়া হচ্ছে তাই না? এখন আবার আদর করার জন্য। আমি এখন দিব না আদর করতে, একেবারে রাতে ছাড়া। এই বলে মিষ্টি সাগরকে মাথা বালিশ রেখে সাগরের পাশে শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর রুমের ভেতরে প্রবেশ করলো পায়েল। দুজনকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, দুজনের মধ্যে ঝগড়া হয়েছে নাকি? এবার দুজন দুদিকে শুয়েছো যে? না, ঝগড়া হয় নাই, এমনিতেই শুয়ে আছি। তোর দুলাভাইয়ের অনেক শখ উঠেছে আমাকে সারাদিন আদর করার, এর জন্য বলেছি এখন দিব না, তাই রাগ করেছে। আরে দুলাভাই, আপনি তো বেশ রোমান্টিক। তার দুলাভাই একটা কথা বলতে চাইছিলাম, আপু যে এত আদর করেও আপু তো অজ্ঞান হয়ে যাবে, প্রতিদিন এভাবে আদর করবে। আরে কিছুই হবে না, ডাক্তার বলেছে যত বেশি আদর করবে তত বেশি বাচ্চা হবে। তাই আমি ভাবতেছি যে তোমার বোনকে সারাদিন আদর করবো, আর প্রত্যেক বছর 10 থেকে 20টা বাচ্চা নিয়ে নিবে তোমার বোন। কি বলো মিষ্টি? দেখেছিস পায়েল, তোর দুলাভাইয়ের কি শখ, অকালে মৃত্যুবরণ করাতে চায় আমাকে। আপনি বলতেছেন আর আমি দিব ভাবতেছেন, তাই না? কখনোই হবে না, আমি আপনাকে কখনোই দিব না এত আদর করতে। ঠিক আছে, দিতে হবে না, রাতে বুঝতে পারবে। পায়েল, তুমি তো তোমার বোনের পাশের রুমে থাকো তাই না? রাতে চিৎকার শুনতে পারবে তোমার বোনের। আর যদি বেশি জোরে চিৎকার করে তাহলে না হয় তুমি এসে তোমার বোনকে ঠাস করে 2টা চড় মেরে চলে যাবে। আরে না, ছোট বোন হয়ে কি আমি বড় বোনকে মারতে পারি? আমি তো ভালো মানুষ, আমি বড় বোনকে মারতে পারি না। তবে দুলাভাইকে বলেছে যেহেতু মারতে তো হবেই, তাই না দুলাভাই? হ্যাঁ একদম সত্যি কথা, মারতে তো হবেই, না মারলে ক্ষতি হবে। দুইজন রেডি হয়ে থেকো, বিকালের দিকে তোমাদের দুজনকে নিয়ে না হয় ঘুরতে যাব কোথাও। দুলাভাই, আপনার বন্ধু সৌরভকে নিয়ে নেন, সে তো অনেক ভালো, সে আমাদের সাথে থাকলে আরো বেশি সময় কাটাতে পারবো। পায়েল, আমি সব কিছুই বুঝি। তুমি যে এখন সৌরভের পিছনে ঘোরাঘুরি করতেছো, তুমি তো সত্যি কথা জানো না সৌরভ যে বিবাহিত। তোমার মানে কি যাতে বলতে নেই, সৌরভ বিবাহিত হলে আমাকে বলেছে কেন সে আমাকে পছন্দ করে এবং আমাকে বিয়ে করতে চায়? সাথে হয়তো মজা করেছে। তুমি দেখতে চাও সৌরভ যে বিবাহিত? এইখানে বসো, আমি সৌরভকে ফোন দিতেছি, এরপর দেখতে পারবে তার বউকে। এই বলে সাগর ফোন দিল সৌরভের ফোনে। বেশ কিছুক্ষণ পর সৌরভ ফোনটা রিসিভ করে সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে, কি করিস তুই? এখন কোথায় আছিস? শ্বশুর বাড়ি নাকি নিজেদের বাড়িতে? এই তো আছি শ্বশুর বাড়িতে। তা ভাবি কোথায়? ভাবির কাছে ফোনটা দে তো, অনেক দিন ধরে ভাবির সাথে কথা বলি না। সাদিয়া, এই সাদিয়া, এদিকে আসো তো। এই নাও, সাগর কথা বলবে তোমার সাথে। ভাবি কেমন আছেন আপনি? অনেক দিন পর কথা বললাম আপনার সাথে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? শুনলাম বিয়ে করেছেন। আপনি তা বাবিকে নিয়ে আমাদের বাসায় আসেন, একদিন ঘুরে যান। ঠিক আছে ভাবি, নিয়ে আসবো নে। আসলে অফিসের কাজের চাপ অনেক তো, এর জন্য আর বাইরে বের হতে পারি না। সাগর তাদের দুজনের সাথে কথা বলে ফোনটা রেখে দিল। ফোনটা রেখে পায়েলের দিকে তাকাতেই দেখতে পেল পায়েল মাথা নিচু করে বসে আছে। এটা দেখে সাগর পায়েলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, পায়েল, চিন্তা করো না, তোমার হয়তো অন্য জায়গায় লিখে রাখছে আল্লাহ সব কিছু, এর জন্য তোমার সাথে এরকম হচ্ছে। এক কাজ করো, এসব ছেড়ে দিয়ে তুমি ভালো হয়ে যাও। ইনশাল্লাহ একটা ভালো ছেলে পাবে তুমি তোমার জীবনে, সে তোমাকে অনেক ভালোবাসবে।
হ্যাঁ, আমি এটাই চাই। একজন আমাকে প্রচুর ভালোবাসি। আপনাকে তো হারিয়ে ফেললাম নিজের অপরাধে। আর কাউকে হারাতে চাই না। এখন থেকে ভালো হয়ে যাব। তবে একটা কথা, আপনার সাথে মজা করে বাদ দেবো না, এটা মনে রাখেন। ঠিক আছে, তুমি আমার সাথে মজা করো, আমি কিছুই মনে করব না। তোমার আপু কিছু মনে করবে না। যাও এখন রুমে গিয়ে পড়তে বসো, কিছুক্ষণ পড়া শেষ করে এরপর না হয় আমরা ঘুরতে যাব। পায়েল চলে গেল তার রুমে। এদিকে সাগর মিষ্টিকে জড়িয়ে ধরে শুয়ে আছে। প্রায় 1 ঘন্টা পর পায়েল আসলো। মসজিদে আসরের আজান দিতেছে। এটা দেখে পায়েল সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দুলাভাই, আসলে আজান তো দিতেছে, এখন কি রেডি হয়ে যাব নাকি আর একটু পরে যাবেন? রেডি হয়ে আসো মিষ্টি, তুমিও রেডি হয়ে নাও। রেডি হতে হতে প্রায় আধা ঘন্টা চলে যাবে, এরপর আমরা না হয় যাব। এই বলে সবাই রেডি হয়ে চলে আসলো নিচে। পায়েলের আব্বু আম্মুর কাছ থেকে বলে চলে আসলো একটা পার্কে। 3 জন বসে বসে বাদাম খাচ্ছে। এমন সময় সাগর মিষ্টিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা মিষ্টি, তুমি কি আগে কখনো রিলেশন করেছো কারোর সাথে? না, রিলেশন করি নাই। এসব আমার কাছে অনেক প্যারা লাগে, এর জন্য রিলেশন করি নাই। তবে এখন তোমার সাথে রিলেশন করব, তুমি যেহেতু আমার বর। এসব বলতেছে আর বাদাম খাচ্ছে। এমন সময় পায়েল সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দুলাভাই, আপনাকে তো একটা কথা বলতে ভুলে গেছি। আমার একটা শাড়ি পছন্দ হয়েছে, ওই শাড়িটা কিনে দেবেন আমাকে? এখনই কিনে দিতে হবে নাকি কালকে কিনে দিলে চলবে? আমি তো বাসা থেকে এটিএম কার্ড নিয়ে আসি না, এখন কিনে দিব কিভাবে? ঠিক আজকে কিনে দিতে হবে না, কালকে কিনে দিলেই হবে, যেহেতু আজকে আমার সাথে এটিএম কার্ড আনেননি। 3 জন রাত 8টা অবধি ঘোরাঘুরি করে বাড়ির দিকে রওনা দিল। হঠাৎ রাস্তার মাঝে একটা ফুচকার গাড়ি দেখে মিষ্টি বলতে লাগলো, সাগর, গাড়িটা ফুচকাওয়ালার গাড়ির সামনে দাঁড় করাবে, আমরা দুজন ফুচকা খাবো। আছে, আমি দাঁড়া করাইতেছি। এই বলে সাগর গাড়িটা দোকানদারের গাড়ির সাথে দাঁড় করালো। বেশ কিছুক্ষণ পর ফুচকাওয়ালা ফুচকা দিয়ে দিল সবাইকে। সবাই ফুচকা খাওয়া দাওয়া শেষ করে বিল দিয়ে চলে গেল বাসায়। রাতে খাওয়া দাওয়া করে সাগর আর মিষ্টি চলে গেল রুম। এদিকে মিষ্টি বিছানা গুছাচ্ছে আর সাগর বসে বসে ফোন টিপতেছে। মিষ্টি সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আরে সাগর, আমি বেবি কনসেপ্ট করে ফেলেছি, দেখো। ভালো করেছো, আমিও তোমাকে বলতে চাইছিলাম। এখন তাহলে বেশি বেশি করে আদর করতে হবে, বেশি বেশি আদর করলে তোমার ডুয়েট বেবি হবে। এসব বলতেছে সাগর এমন সময় রুমের ভেতরে প্রবেশ করলো পায়েল। 2 জনকে কথা বলতে দেখে পায়েল বলতে লাগলো, কি ব্যাপার দুলাভাই, আপনি আপুর সাথে কি নিয়ে কথা বলতেছেন? আমাকে একটু শুনি। আরে তেমন কিছু না, জিজ্ঞাসা করেছিলাম বাড়িতে কবে যাবে, এখানে থাকবে নাকি বাড়িতে চলে যাবে। ও আচ্ছা, কয়েকটা দিন থেকে যাও। তুমি না থাকলে আমার একটু ভালো লাগে না। ঠিক আছে, আমি না হয় আর কয়েকটা দিন থেকে যাব, কিন্তু সাগর তো থাকবে না, কারণ ওর তো অফিস আছে, বুঝতেই পারছিস। দুলাভাই, আর কয়েকটা দিন থাকেন। আপনার সাথে মজা না করলে আমার পেটের ব্যথা হজম হয় না। প্লিজ দুলাভাই, আর কয়েকটা দিন থাকেন। ঠিক আছে, আর কয়েকটা দিন থাকবো। তবে একটা কথা, তোমার আপুকে বলতে হবে যে আমাকে আদর করতে দিতে হবে বেশি বেশি করে। আপু, তুমি দুলাভাইকে আদর করতে দিবা বেশি বেশি করে, তাহলে দুলাভাই এখানে আর কয়েকদিন থাকবে। তোরা 2 জন আমাকে মেরে ফেলার চিন্তা ভাবনা করেছিস, তাই না? আমি পারবো না তোর দুলাভাইকে বেশি বেশি আদর খাওয়াতে। দুলাভাই, আপু যদি না দেয় তাহলে আপনি জোর করে নিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। আপু, তুমি এমন করো কেন? প্লিজ দুলাভাইকে আদর করতে দাও, আর তুমিও থাকো এই বাসায়। ঠিক আছে, যা, তোর কথা মেনে নিলাম। এখন রুমে যা, আমাদের অনেক ঘুম ধরেছে, ঘুমাবো এখন। পায়েল চলে গেল তার রুমে। এদিকে সাগর মিষ্টিকে কোলে তুলে নিয়ে মিষ্টির সাথে ঠোঁট মিলিয়ে দিল। প্রায় 20 মিনিট পরে মিষ্টিকে বিছানায় শুয়ে দিয়ে আস্তে আস্তে মিষ্টির জামা কাপড় খুলে ফেলে দিল নিচে। বাকিটা ইতিহাস। প্রায় 4 ঘন্টা আদর করার পর সাগর মিষ্টিকে ছেড়ে দিয়ে মিষ্টির পাশে শুয়ে পড়ল। এদিকে মিষ্টি সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, খুশি হয়েছে তো তুমি, নাকি আরো আদর করবে? করতে চাইলে করতে পারো, বাধা দেব না। না, আর করবো না, তোমার কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি। এই বলে সাগর মিষ্টিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে পায়েলের ডাকে ঘুম ভাঙলো তাদের। 2 জনের শরীরে এক টুকরো কাপড়ও নেই। এটা দেখে পায়েল লজ্জা পেয়ে চলে আসলো বাহিরে। এই তোমার কি একটু লজ্জা নেই এরকম খালি গায়ে শুয়ে থাকতে? যদি কিছু হয়ে যেত? আরে দেখবেন, আমি তো সেইভাবে রেখেছি ডেকে, তুমি এত চিন্তা করো কেন? সাগর আর মিষ্টি চলে আসলো ওয়াশরুমে। 2 জন ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে সাগর চলে গেল অফিসে।
কেবিনের ভেতরে বসে আছে সাগর এবং তার আব্বু। এমন সময় সাগরের আব্বু বলতে লাগলো, সাগর, ওই অফিসের জন্য মাল আসতেছে, তুই ওই অফিসে চলে যা। সকল মাল হিসাব করে নামিয়ে আমাকে জানাবি সব কিছু ঠিক আছে কিনা। আর ওইখানে 50 লক্ষ টাকা আছে, ওই টাকাগুলো দিয়ে দিবি তাদেরকে। ঠিক আছে আব্বু, আর ওই অফিসে অন্য কোনো কাজ আছে থাকলে বলতে পারো, যেহেতু যাইতেছি ওই কাজগুলো করে আসবো। আচ্ছা তুই যা, আমি ইলেকট্রিক্যাল মেকানিকের সাথে কথা বলে দেখি, যদি কোনো সমস্যা থাকে তাহলে ওরা তোকে লিস্ট করে বলে দিবে কোনটা লাগবে, তখন না হয় তুই গিয়ে নিয়ে আসবি। ঠিক আছে আব্বু, এখন তাহলে যাই। এই বলে সাগর চলে গেল ওইখান থেকে আরেকটা অফিসে। বেশ কিছুক্ষণের মধ্যে সাগর চলে আসলো অফিসে, ঘুরে ঘুরে দেখতেছে। এমন সময় মেকানিক এসে বলতে লাগলো, স্যার, আপনার আব্বু আমাদেরকে বলে দিয়েছিল কি কি লাগবে, ওইগুলো আপনাকে জানানোর জন্য। এইখানে সকল কিছু লেখা আছে, আপনি এইগুলো নিয়ে আসবেন। যদি আজকে পাঠিয়ে দেন তাহলে আরও ভালো হবে, কারণ কয়েকটা মেশিন বন্ধ আছে। এই মালগুলো আসলে এরপর মেশিন চালু করা হবে। ঠিক আছে, আমি আজকে রাতের মধ্যেই পাঠিয়ে দিব। আর তোমাদের বেতন কি মাসে দেয় নাকি প্রতি সপ্তাহে দেয়? আমাদের বেতন প্রতি সপ্তাহেই দেয়, আবার যারা যারা মাস অনুযায়ী কাজ করে তাদেরকে মাসে দেয়। আমরা এখানে বাসা ভাড়া করে থাকি, তো এর জন্য আমরা প্রতি সপ্তাহে নিয়ে নিই, কারণ আমাদেরকে চলতে তো হবে। হ্যাঁ, আমি বুঝতে পারছি, আপনাদের চলতে হবে। আচ্ছা, আমি আপনাদের টাকা পাঠিয়ে দিব রাতে যার যার অ্যাকাউন্টে হিসাব করে। ঠিক। এই বলে সাগর সকল কিছুর হিসাব করে বসে আছে। এমন সময় সকল জিনিসপত্র নিয়ে আসলো, সেইগুলো হিসাব করে চলে আসলো সাগরের আব্বু অফিসে। সাগর তার হিসাব দিয়ে চলে গেল মিষ্টিদের বাসায়। দেখতে দেখতে কেটে গেল 6টি মাস। সাগর এবং মিষ্টি ডাক্তারের কেবিনে বসে আছে। এমন সময় ডাক্তার রিপোর্টগুলো নিয়ে দেখতে লাগলো। বেশ কিছুক্ষণ পর হাসি মুখে ডাক্তার বলতে লাগলো, কংগ্রাচুলেশন, আপনাদের ডুয়েট বেবি হতে চলেছে। এখন আপনাকে রেস্ট করতে হবে, বেশি নাড়াচাড়া করবেন না। মিস্টার সাগর, আপনার স্ত্রীর প্রতি খেয়াল রাখবেন যাতে বেশি নাড়াচাড়া না করে। বেশি নাড়াচাড়া করলে আপনার স্ত্রীর বাচ্চার সমস্যা হবে। ঠিক আছে ডাক্তার, ধন্যবাদ আপনাকে। সাগর মিষ্টিকে নিয়ে চলে আসলো বাসায়। সবাই খুশি, সবাই মিষ্টির দিকে খেয়াল রাখতে হবে। এদিকে পায়েল বসে আছে সাগরদের বাসায়। এমন সময় কলিং বেল বেজে উঠল। দরজাটা খুলে দিতেই উপাস থেকে একটা ছেলে এবং তার আব্বু আম্মু বাড়ির ভেতরে প্রবেশ করলো। সোফায় বসে আছে সবাই। এমন সময় ছেলের আব্বু বলতে লাগলো, সাগর, তুমি বলছিলে না তোমার একটা শালি আছে, তার বিয়ের জন্য পাত্র খুঁজছো? আমি আমার ছেলের সাথে তোমার শালির বিয়ে দিতে চাই, যদি তোমার কোনো আপত্তি না থাকে। আরে না, আমাদের কিসের আপত্তি? ফারহান তো খুব ভালো ছেলে, আমরা চাই পায়েলের সাথে ফারহানের বিয়েটা দিয়ে দেওয়ার জন্য। আপনারা যদি চান তাহলে আজকে কাজী ডেকে পায়েলকে নিয়ে যেতে পারেন। পায়েল, তুমি কি যেতে রাজি আছো? মেয়েদের তো এটাই কোথায় বাবার বাড়িতে জন্ম হয়, একটু বড় হলেই জামাইয়ের বাড়ি চলে যেতে হয়। আমাকেও যেতে হবে, আমিও রাজি। তবে আমি লেখাপড়া করতেছি, আমার পড়ালেখা বাদ দিব না। আমি আপনাদের সাপ সাপ বলে দিতেছি, আমি পড়ালেখা করবো আরও। ঠিক আছে মা, তুমি লেখাপড়া করো আর যাই করো, তাতে আমার কোনো যায় আসে না। তুমি আমার ছেলের বই হয়ে গেলেই চলবে। রাতে ফারহানের পরিবার এবং পায়েলের পরিবার বসে আছে একসাথে। বেশ কিছুক্ষণ পর কাজী আসলো, তাদের বিয়ে পড়িয়ে দিয়ে চলে গেল। দেখতে দেখতে কেটে গেল আরও 4টি মাস। সাগর মিষ্টিকে নিয়ে হাসপাতালে চলে আসলো। অপারেশন থিয়েটারের ভেতরে নিয়ে যাওয়া হলো মিষ্টিকে। প্রায় 30 মিনিট পর একজন নার্স এসে সাগরের কোলে 2টা মেয়ে বেবি দিয়ে বলতে লাগলো, আপনাদের যমজ বেবি হয়েছে, দুজনই মেয়ে। আপনি খুব লাকি, আপনার বাচ্চার জন্য দোয়া রইল। এই বলে নার্স চলে গেল এখান থেকে। বেশ কিছুক্ষণ পর মিষ্টিকে কেবিনে শিফট করা হলো। সবাই মিষ্টির পাশে বসে আছে, কারণ মিষ্টির এখনও জ্ঞান ফিরে নাই। প্রায় 10 মিনিট পর মিষ্টির জ্ঞান ফিরল। 2টা বেবিকে দেখে মিষ্টি হাসি দিয়ে বলতে লাগলো, সাগর, পছন্দ হয়েছে তো আমাদের বেবিদের? পছন্দ হবে না কেন? দুইজনেই তোমার মতো হয়েছে। তোমার বেবি দেখে তো পায়েল নাচানাচি শুরু করে দিয়েছে, ওই দেখো। সবাই এক এক করে মিষ্টির সাথে কথা বলে চলে গেল বাহিরে। এদিকে সাগর আস্তে করে মিষ্টির কপালে একটা চুমু দিয়ে দিল আর কানে কানে বলতে লাগলো, তোমাকে অনেক ধন্যবাদ মিষ্টি, এত বড় উপহার দেওয়ার জন্য আমাকে।
এই বলে সাগর আস্তে করে মিষ্টির ঠোঁটের সাথে তার ঠোঁট এক করে দিল। সবাই তাদের জন্য দোয়া করবেন, তারা যাতে সুস্থ থাকে এবং ভালো থাকে। আজকের গল্পটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।